তোমরা তো অনেক টাইপেরই খিচুড়ি খেয়েছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি যে আমাদের বাড়িতে কেমনভাবে এই রান্নাটা করা হয়। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। অ্যান্ড আজকের মেনিউ হচ্ছে ঘি খিচুড়ি। হ্যাঁ, নামটা শুনতে যতটা ইউনিক, ট্রাস্ট মি, খেতে কিন্তু তার ডাবল ভালো। জেনারেলি আমরা খিচুড়ির সাথে কিন্তু আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, চাটনি, ডিম ভাজা কত কি নিয়ে থাকি। বাট এর সাথে কিন্তু কিচ্ছু লাগে না, কারণ এটা নিজেই এতটা খেতে ভালো যে মানে কি বলবো। তো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেমনভাবে আমাদের বাড়িতে এই ঘি খিচুড়িটা রান্না হয়। তো দেখা যাক এটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল কিন্তু আমরা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর সোনামুগ ডাল নিয়ে নিয়েছি। মানে যতটা অ্যামাউন্টের চাল নেব ততটা অ্যামাউন্টেরই কিন্তু আমরা ডালটাও নেব। তারপর ওটাকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা একটা কন্টেনার নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমরা জল দিলাম আর যে চাল ডালটাকে আমরা যে ভালো করে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব। জেনারেলি কিন্তু এইটা এত ভালো খেতে হয়, ওর জন্য কিন্তু যখনই বাড়িতে বানানো হয় একটুখানি বেশি করেই বানানো হয়। যতক্ষণ এই চাল ডালটা সিদ্ধ হচ্ছে আমরা কিন্তু এটার মশলাটা তৈরি করে নেব, যেটার জন্য আমরা একটা কড়াই নিয়েছি, ওর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে সর্ষের তেল। তারপর আলুগুলো কিন্তু এমনভাবে ছোট ছোট করেই আমরা আগের থেকে কেটে রেখেছিলাম, তো এর মধ্যে কিন্তু আমরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমরা এর থেকেও একটুখানি ছোট সাইজের আমরা কিন্তু এই গাজরগুলোকেও কেটে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, তারপর এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আচ্ছা, বর্ষাকালে তো ম্যাক্সিমামের বাড়িতেই কিন্তু এমন খিচুড়ি হয়ে থাকে, তো তোমাদের খিচুড়ির সাথে কি খেতে ভালো লাগে? আমার কিন্তু জেনারেলি খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। কিন্তু এইটা হচ্ছে মানে ওই টোটালি যেমন হয় না যে একেবারে সাথে আর কিছু লাগে না, মানে একটুখানি বাটির মধ্যে যদি এই খিচুড়িটা পাওয়া যায়, সত্যি কথা বলছি আর কিচ্ছু লাগে না। যাই হোক, কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের খিচুড়ির সাথে কি খেতে ভালো লাগে। এবার কামিং ব্যাক টু রেসিপি, এই যে গাজর আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছিল, তো একটা আলাদা বাটির মধ্যে আমরা নামিয়ে রাখলাম। তারপর ওই সেম তেল সেম কড়াইয়ের মধ্যে কিন্তু ছোট ছোট করে আমরা ফুলকপিগুলো আগের থেকেই কেটে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কিন্তু আমাদেরকে একটুখানি ভেজে নিতে হবে। ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তারপর আবার কিন্তু আমরা একটা ছোট বাটির মধ্যে এটাতে তুলে রাখছি। এবার একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর আগে থেকে টমেটোগুলোকে এমন ছোট করে কেটে রেখেছিলাম। তারপর এর মধ্যে আমরা এমনভাবে আদাগুলোকে কেটে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, আমরা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, কারণ তাহলে কিন্তু রঙটা খুবই সুন্দর হয়। তারপর একটুখানি জল দিয়ে ওটা কিন্তু আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, ওর মধ্যে তেজপাতা আর একটুখানি আমরা জিরে দিয়ে দিলাম। আর ফ্লেভারটা যেন ভালো হয় ওর জন্য কিন্তু আমরা একটুখানি এর মধ্যে হিং দিয়ে এটাকে ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চাল আর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর যে আলু আর গাজরগুলোকে আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, তারপর একটুখানি আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর যেহেতু এটার মধ্যে অনেক টাইপের সবজি পড়ছে, ট্রাস্ট মি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর এমন ছোট ছোট করে কিন্তু বিনসও কেটে রেখেছিলাম, বিনসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
এবার কড়াইয়ে যে মশলাটা হচ্ছিল ওটার মধ্যে ফোকাস করা যাক। তো এর মধ্যে যে মিক্সার গ্রাইন্ডারের যে মশলাটা বানিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর স্বাদ অনুযায়ী একটুখানি আমরা এর মধ্যে লবণ দিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমরা একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর একটুখানি আমরা চিনি দিয়েছি, আর অনেস্টলি চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। তো তোমরাও কিন্তু মানে একেবারে যেন টেস্টটা ভালো লাগে এর জন্য কিন্তু একটুখানি চিনি দেবে, দেখবে খেতে আরও সুন্দর লাগবে। তারপর এই মশলাটাকে কিন্তু আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা তেল ছেড়েছে। তারপর হাতের সাহায্যে কিন্তু আমরা কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর আবার এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে কিন্তু আমরা জিরা বাটা দিয়ে দিলাম। তারপর আবার এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাটাকে কিন্তু আমাদেরকে ভালো করে কষাতে হবে, কারণ টেস্টটা টোটালি এটার উপর ডিপেন্ডেন্ট থাকে। তারপর এই যে আমরা যে খিচুড়িটা তৈরি করছি এর মধ্যে আমরা পুরো মশলাটা কিন্তু দিয়ে দেবো। যা মশলা ছিল সব কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপর এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন মশলা সবজি সব কিছু ভালো করে মিক্স হয়ে যাক। তারপর এর মধ্যে যে ফুলকপিগুলো আমরা ভেজে রেখেছিলাম ফুলকপিগুলোও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর আবার এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার তো এখনই খিদে পেয়ে গেছে, আমার সিরিয়াসলি খিদে পেয়ে গেছে, এত ভালো লাগছে দেখতে। কারণ কি বলতো, টেস্টটা তো আমি জানি না যে মা কিভাবে বানিয়েছিল আর কেমন হয়েছিল খেতে। আমার সত্যি জিভে জল চলে এসছে। জাস্ট দেখো দেখতে কি দারুণ লাগছে। আর শেষে কি আমাদের সেই হিরো ইনগ্রিডিয়েন্টটা দিয়ে দিতে হবে, বেসিক্যালি 2 চামচ ঘি। বাস, তারপর কি আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা কিন্তু এটা নর্মাল দিনে তো বানাতেই পারো, আর ট্রাস্ট মি এটা যদি তোমরা চাও না যে কোনো ঠাকুরকে ভোগ হিসেবে দিতে চাও সেটাও কিন্তু তোমরা দিতে পারো। কারণ দেখলেই যে খুবই সহজ বানানো, আর কিন্তু খুবই দারুণ হয় খেতে, মানে একটা সেই ফ্লেভার আসে। যাই হোক, ঘিটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস, আর কি, আমাদের এই ঘি খিচুড়ি ইজ টোটালি রেডি। আমাদের বাড়িতে কিন্তু এমনভাবেই বানানো হয়। তো আশা করছি তোমাদের কিন্তু এটা ভালো লেগেছে। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। তাহলে আর দেরি না করে চটপট তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়েই নাও। তারপর কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আরও কিন্তু দারুণ দারুণ রেসিপিস, মানে রেনি সিজন স্পেশাল রেসিপিস আসতে চলেছে উইথ নতুন নতুন ক্যাফেজেরও খোঁজ। তো ওর জন্য কিন্তু স্টে টিউনড এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন, বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।